হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। কিন্তু সকাল থেকে আমার মনটা একটু খারাপ আছে, কারণ সকালবেলা হঠাৎ করে উঠে দেখছি, মানে ইউটিউব স্টুডিওটা খুলে দেখছি যে আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। ওই ভিডিওটায় নাকি কিছু মানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনসের এগেনস্টে কিছু ছিল, যেটা নাকি ভায়োলেশনকে প্রমোট করছিল। আমি তো মানে বুঝতে পারছি না সত্যি যে আমার ভিডিওতে কি এমন ছিল যেটা কিনা ভায়োলেশন ছিল। তো কি বলবো, কিছু বলার নেই। এমনিতে কি বলো তো, জানি হয়তো আমার ভিডিও খুব কম লোকজন দেখে, তা হলেও নিজের একটা মানে শখ বা ইচ্ছা থেকে আমি এগুলো করি, আমার ভালো লাগে। কিন্তু যতই হোক, একটা ভিডিও করা, তাকে এডিট করা, সেটাকে নিয়ে মানে রেডি করে সেটা আপলোড করা একটা বেশ ভালো মতো একটা বড়সড় একটা ব্যাপার। তো তারপরে যখন এইরকম কিছু দেখি না, তখন মনটা সত্যিই খুব খারাপ। আর ওই ভিডিওটা আমি দেখেছিলাম, বেশ ভালো রিচ হচ্ছিল, মানে 3 ঘন্টার মধ্যেই প্রায় 80টা মতো ভিউ হয়ে গিয়েছিল কালকেই। তারপরে আজকে সকালবেলা উঠে দেখছি যে ওইরকম ভিডিওটা নেই। তো ওই জন্য আমার মনটা সত্যি সকাল থেকে ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমি তো বুঝতেই পারছি না কি হয়েছে, কেন ভিডিওটা রিমুভ করলো। তো যাই হোক, চলো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে। তাহলে চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। দুষ্টু ছেলে পুরো, কখন থেকে নিয়ে চেষ্টা করছি ঘুম পাড়ানোর, একদম ঘুমালো না। আর যেই পাপা এলো, ব্যাস নাচন শুরু হয়ে গেল এবার। যা নিজে নিজে ওঠার চেষ্টা করছে। শুয়েছিল এইখানে, ঘষে ঘষে চলে গেছে ওইখানে। আপাতত উঠতে না পারলেও এরকম ঘষে ঘষে নড়তে পারে। বলো পাপা। চেষ্টা করছে, দেখো না, ঠ্যাং তুললে হাত তুলতে পারছে না, হাত তুললে ঠ্যাং তুলতে পারছে না। হ্যাঁ, দুটো একসাথে করতে পারছে না, একসাথে দুটো হচ্ছে না। না যা কলকের গুলোর কাজ মিটে গেছে। নিতে পারছো না নীল? শান্ত শান্তি চাই না, আয় আমার কাছে আয়। নীল এখন বেশ ভালোই হাত বাড়াতে পারে কেউ ডাকলে। আয় আমার কাছে আয়, চলা 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 চলা, আয় আয়। এখন মনটা নেই, ওই জন্য হাতটা তুলছে না, এখন এইটাই নেবে ওই যে। তো রীতের জন্য এখন আমি একটু ভাতটা বেড়ে দেবো। ওদিকে ও নীলকে নিয়ে বসে আছে। চলে এসো। তো সারা দুপুরটাই ঘুমাতে পারলাম না, কারণ নীল ঘুমালো না, ওকে নিয়েই বসেছিলাম। আর এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে, একটু পরেই আবার পড়তে আসবে, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে। তো এই যে জামা কাপড় তুলে নিয়ে এসে আলমারিতে রাখবো বলে এই ঘরটা এলাম। আর আমার আলমারির এই পোর্শনটা গোছাবো করে কিছুতেই আমি সময় করে উঠতে পারছি না। তো চলো রেখে দিই এটা। এসো 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 কুঞ্জু,
চলো চলো চলো। লাগছে তো। তোমারও চুল ধরেছে? হ্যাঁ, বুঝতেছি না। ওরে বাবা রে। চলো চলো চলো, দাদুদের কাছে যাবো, চলো। বলছে এইটা দিয়ে নাকি মাশরুম কাটতে হবে। চলো। ও, তুমি শুধু প্যাকেজিংটা কাটবে বলে? আমি ভাবছি মাশরুমগুলোকে তুমি এটা দিয়ে কাটবে। জল বেরোচ্ছে। নেহা ঠিকই বলেছিল। এইখানে বার করছো কেন? গেল, হাতটা কেটে ফেললো। এই দেখো রক্তটা ছুরিতে লেগেছে। এই ছুরিটা দিয়ে আমি কাটিনি, এই মাত্র নিয়ে এলো। হ্যাঁ, তুমি ধরলে তো ছুরিটা, রক্তটা লাগলো, হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি হাতে করে আর করো না, এবার চামচে করে বার করো। দাঁড়াও, জায়গা আনছি। হাতটা কেটে গেল। কত দাম হয় এগুলো? এগুলো ওই 170 টাকা 80 টাকা। নেহাদা মানে ঠিকই জানে, ও বলছিল না যে কিছু একটা কেমিক্যালের জল দিয়ে রাখা থাকে ভিতরে। আচ্ছা একটা কথা বলো, এটা ভেজ না নন ভেজ? ভেজ। এটা ভেজ। এই যে ছাতুগুলোকে এখন এরকম করে কেটে ফেললাম। ছাতু কি কথা? মাশরুম। মাশরুম, মাশরুম। উই ডোন্ট টক ইন বেঙ্গলি, উই অনলি টক ইন ইংলিশ। ঠিক আছে, কুমড়ো ফোড়া দিয়ে মারবো। Okay, we talk in English. This is mushroom. We cut it down. Okay, into pieces. পড়ে গেল একটা, fall down. Okay. তো এই যে মাশরুম আর আলু আগে ভেজে রাখা হয়ে গেছে। যাই, এখানে মাশরুম আর আলুটা ভেজে রাখা হয়ে গেছে। আর এই যে এবার এখানে মশলাটা কষা হবে। সব কেটে নিয়েছি, আদা রসুন, ভুলে গেছি পেঁয়াজটাই কাটতে। তো এখন তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটা হচ্ছে আর কড়াই ছাড়া হচ্ছে। তেলটা কম হয়ে গেছে। মাশরুমটা দিতে একটু বেশি নেবে বলছিল, আমি বারণ করলাম, কিন্তু ওই ঠিক ছিল, আলুতে চাপা পড়ে গেছে আর কি। আমি বললাম তেলটা কম হয়েছে, তখন বললো না, সবসময় প্রমাণ করতে হবে আমি শুনি। তারপর নিজেই তেল দিচ্ছে। তো এই যে মশলা কষে এবার ছাতু ফুটছে, মানে এটা প্রায় রেডি হয়েই গেছে, এবার শুধু আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর ঈদ বলছে কি যে এই ছাতুটা ওই সাদা ছাতুটার মতো অতটা টেস্টি না, কি জানি, আমি এখনো খাইনি। আমাদের ছোনা বাবার খাওয়া হয়ে গেছে, রাতে ডিনার করা হয়ে গেছে। তো নীলকে এইমাত্র সেরেলাক্স খাইয়ে দিলাম, আর এবার ওকে চেঞ্জ করিয়ে শোয়ার জন্য একেবারে রেডি করে দেব। তো এই যে আমাদের নীল সোনা চেঞ্জ করে নিয়ে আজকে শোয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তাহলে সোনা আজকে সবাইকে টাটা করে দাও, বলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হবে।